বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বহু শিল্পপতি বাংলায় এসেছেন। এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড। এয়ারপোর্টের 10 নম্বর গেটের কাছে ফ্লেক্সে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে ইতিমধ্যেই আয়ত্তে এসেছে পরিস্থিতি। জানা গিয়েছে কলকাতা বিমানবন্দরের 10 নম্বর গেটের কাছে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। বুধবার দুপুরের দিকে আচমকা সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিজেবিএসে যোগ দিতে দেশ বিদেশের শিল্পপতিরা কলকাতায় অবতরণের সময় এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। এদিকে বিমানবন্দরের কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায়। দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন আয়ত্তে চলে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওয়েল্ডিংয়ের সময় ফুলকি ছিটকে গিয়ে ব্যানারে আগুন ধরে যায়। বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার পার্টনার দেশ বেড়ে হয়েছে 20। বঙ্গে লগ্নির লক্ষ্যে অংশ নিচ্ছে মোট 40টি দেশ। তাদের মধ্যে রয়েছে 25 জন রাষ্ট্রদূত। 1 বছর পর বিধানসভা নির্বাচন। তার আগে এই সম্মেলনের সাফল্যই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের হাতিয়ার। এসবের মাঝেই কলকাতা বিমানবন্দরে ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, ভিআইপিদের আনাগোনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রাখা বিমানবন্দরে যদি এভাবে আগুন ধরে যায়, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায়? জানা গিয়েছে আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে। তবে কর্মীদের নিরাপত্তায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। মাস 4 আগে একবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। সেই ঘটনার জেরে বন্ধও রাখা হয় কলকাতা বিমানবন্দর। তড়িঘড়ি 7টি বিমানকে জরুরি অবতরণও করানো হয়। এবার অগ্নিকাণ্ডের ঘটনা। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।